হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ। তো আমি প্রথমেই বলেছিলাম আজকে একটা রেসিপি নয়, আমি কিন্তু মোর দ্যান ওয়ান রেসিপি নিয়ে আসবো আমার ব্লগে। ঠিক আছে, তো ফার্স্ট রেসিপিটা আমার ছিল কাস্টার্ড, অ্যাপেল কাস্টার্ড উইথ পোমেগ্রানেট, তাই। আর সেকেন্ড আমার আজকের ভিডিওটা হলো, আচ্ছা যাক সেটা সারপ্রাইজ দেখাচ্ছি। আমার সেকেন্ড ভিডিওটা হলো এটাকে কি বলে বলো তো? কি ফল এটা জানো কেউ? এটাকে কি বলে? এটাকে বলে ফুটি। ফুটি বলে, ফুটি, ফ্রুটি না কিন্তু ফুটি। তো এই ফুটি দিয়ে, এই ফুটিটা নর্মাল চিনি দিয়ে মেখে খাওয়া যায়, তবে সেটা আমার বা আমার মায়ের বা আমার বাড়ির খুব একটা কারোরই পছন্দ নয়। আমার দাদুর সেটা খুব পছন্দ ছিল, তো আমার দাদান তো এখন আর নেই। তো বাড়ির যেটা সকলেই অপছন্দ করে আর কি, চিনি দিয়ে মেখে এটা খেতে কেউই পছন্দ করে না, আমিও করি না। তো তাই জন্য নীল ষষ্ঠী স্পেশাল এই ফুটিটার এখন আমি যেটা বানাতে চলেছি সেটা হলো স্মুদি। দেখো তারপরে কি করে বানাতে হয়। ফার্স্টে তো এটাকে কাটতে হবে, তো কাটা শুরু করি। তো ফার্স্টে এই ফুটিটাকে ছাড়িয়ে নিতে হবে, তো ছাড়ানো স্টার্ট করছি। এইভাবে সুন্দর করে পুরো খোসাটা ছাড়িয়ে নিতে হবে। বন্ধ করো। তো কাটাটা নতুন করে আর দেখানোর কিছু নেই, তো ওটা আর দেখালাম না। তো কাটা কমপ্লিট, দেখতেই পাচ্ছ কাটা কমপ্লিট। তো আর এটা খুব একটা শেপ বাই শেপ কাটার কোনো মানে নেই, যেমন হোক একটা কাটলেই হলো, ঠিক আছে। তো এখানে শেপের কোনো মা বাবা নেই, ঠিক আছে। তো শেপটা মানে যেমন ইচ্ছে হতে পারে, ঠিক আছে। কেন, এটা ফাইনালি যেটা হবে এটার শেপের আর কিছু থাকবে না, কারণ এটাকে এবার পেস্ট করে নিতে হবে, ঠিক আছে। তো কামিং টু দ্য নেক্সট স্টেপ। তো এরপর যেটা করতে হবে, এই যে মিক্সার গ্রাইন্ডার, এই যে মিক্সার গ্রাইন্ডারের জার, এটা একসাথে বসিয়ে নিতে হবে। আমাদের বড় জারটা এই সময় এই মুহূর্তে আর কি খুঁজে পাচ্ছি না, যাই হোক ওই জন্য ছোটো জারটাই বসালাম। তো এটার মধ্যে যেহেতু ছোট, আমি অল্প অল্প করে ফুটি দিয়ে পেস্ট করব, ঠিক আছে। খুব বেশি একসাথে দিলে উপচে পড়ে যাবে, তো তাই জন্য অল্প অল্প করে। তো এবার এটাকে পেস্ট করতে হবে। তো প্রথমেই বলেছিলাম অল্প অল্প করে, তো তাই জন্য আবার একটুখানি দিয়ে দিলাম। আর এখানে মিষ্টিও যা মেশানোর মিশিয়ে দিতে পারবে তোমরা, তাহলে একসাথেই সেটাও পেস্ট হয়ে যাবে, সেটা চিনি হোক বা বাতাসা হোক, যাই হোক। ওই আগের ভিডিওটাতেই বলেছিলাম চিনি ইজ নট হেলদি, বাতাসাটা হেলদি। তো যাই দেবে দিয়ে নিতে পারো। তো তারপরে আবার ফাইনালি আরেকবার যতটুকু বাকি আছে দিয়ে দিলাম। তো এইবার এখানে আমি যেটা অ্যাড করছি সেটা হলো দই। আমি এখানে মিষ্টি দই দিচ্ছি, আপনারা চাইলে মিষ্টি দই, টক দই, যেটা ইচ্ছে সেটাই দিতে পারেন। তো দই দিয়ে দেওয়ার পর এটা আবার মিক্সার গ্রাইন্ডারে মিক্স করব। ভালো করে মিক্স করে নিলাম। তো এখন এটা মিক্স করার পর যেমন দেখতে এবং কনসিস্টেন্সিটা যেমন, সেটা হচ্ছে এইরকম। তো এইটার মধ্যে এখন যেটা মিক্স করতে হবে সেটা হলো একদম চিল্ড ঠান্ডা জল। এই যে, তো ঢেলে দিচ্ছি এটার মধ্যে সেই চিল্ড ঠান্ডা জলটা। তারপর মিষ্টি তো দেওয়াই আছে,
এটা ভালো করে নাড়িয়ে নিতে হবে। তারপর এটার মধ্যে বিট নুন ইউজ করতে হবে। তো এটার কনসিস্টেন্সিটা না একদম শরবতের মতন পাতলা হবে না, এটা স্মুদি। এটা শরবতের থেকে এটার কনসিস্টেন্সিটা বা ডেনসিটিটা কিন্তু বেশি থাকবে, ঠিক আছে। তো এটার মধ্যে এখন আমি বিট নুন দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি এখানে জল না দিয়ে, চিল্ড জল না দিয়ে চিল্ড দুধও কিন্তু দেওয়া যায়, চিল্ড মিল্ক, সেটাও কিন্তু ইউজ করা যায়, ঠিক আছে। তো এই মুহূর্তে আমাদের কাছে দুধ নেই, তো দই আছে, তো দই দিলাম আর জল। এইবার এটাকে আরও একবার ভালো করে নাড়িয়ে নিতে হবে, তাহলেই কিন্তু আমাদের ফুটির স্মুদি সম্পূর্ণ রেডি, ঠিক আছে। তো সকল দর্শক বন্ধুরা জানাও কেমন লাগলো আমার ফুটির স্মুদি, তারপরে কমেন্ট করো সেটা নিয়ে। এবং এই সামারে এটা কিন্তু তোমরা ট্রাই করতে পারো, ঠিক আছে। টক করে মা পাস করবে, ঠিক আছে। যাই হোক, তো তোমরা এই সামারে এই দুটো রেসিপি, যে ব্যাক টু ব্যাক দুটো রেসিপি দেখালাম, দুটোই ট্রাই করতে পারো। তো আমি এটা নীল ষষ্ঠী স্পেশাল করেছি বাড়ির বড়দের জন্য, বিশেষত মা আর দিদুনের জন্য। তো তোমরাও ট্রাই করো, যে কোনো একদিন করে ফেলো হঠাৎ করে সামারে। তো এইভাবে তোমরাও বানিয়ে দেখতে পারো, খেতে পারো, এবং আমার মনে হয় খুব ভালো লাগবে। সো বাই বাই, এবং দেখা হচ্ছে নেক্সট ব্লগে।